পলিটিক্যাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে তিনি ডেমোক্রেটিক করেছেন। অন্যদিকে অর্থনীতিতে, যে অর্থনীতিকে শেখ মুজিব বাকশালী কায়দায় ক্লোজড ইকোনমিতে পরিণত করেছিল এবং শুধুমাত্র তার বসতপদ লোকেরা সেই অর্থনীতির সুবিধা ভোগ করেছিল, এত ভয়াবহ হয়েছিল যে সে দুর্ভিক্ষ হয়েছিল। এবং অমর্ত্য সেন তার বইতে লিখেছেন এই দুর্ভিক্ষ ছিল মানব সৃষ্ট। ইত্তেফাক পত্রিকায় ছাপা হয়েছিল বাসন্তীর ছবি একটা চাল দিয়ে যাওয়া। এগুলো সব পুরনো বলতে বাধ্য হল। আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব প্রচুর সমালোচনা হয়েছে, এমনকি আমাদের ওবায়দুল খান সাহেব কথিত সাংবাদিকরা হলিডে পত্রিকায় লিখলেন, হেডলাইন লিখলেন, ওয়ান ম্যান ডেমোলিশেস, অর্থাৎ একটা মানুষ সব শেষ করে দিল। কিন্তু প্রমাণ হয়েছে যে ওই ভিএটি, হ্যাঁ, এটা বাংলাদেশের বর্তমান অর্থনীতিকে শক্ত জায়গায় নিয়ে আসার পেছনে কাজ করছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস যে পোশাক শিল্প, সেই পোশাক শিল্পের সূচনা করে হাজার হাজার মহিলার কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আজকে বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করার সুযোগ করে দিয়েছেন। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বিদেশে মধ্যপ্রান্তে বিশেষ করে শ্রমিক পাঠানোর ব্যবস্থা করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। সুতরাং সংস্কার আমাদের মজ্জায়, সংস্কার আমাদের রক্তে, আমাদের জন্ম সংস্কারের মধ্যে। তাই আজকে যদি বলা হয় যে বিএনপি সংস্কার আজকে দিচ্ছে, এটা আমি মনে করবো যে অত্যন্ত অন্যায়ভাবে এটা বলা হচ্ছে। 2016 সালে আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া তিনি নিজে প্রেস কনফারেন্স করে ভিশন ফর 2030 ভুলে যাওয়ার কথা না। সেখানে তিনি কর্মসূচি পালনের কথা বলেছিলেন, সেখানে তিনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের কথা বলেছেন, সেখানে তিনি সকলকে নিয়ে রেইনবো নেশন তৈরি করার কথা বলেছিলেন, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের কথা বলেছিলেন। আমার পরবর্তীকালে যখন আমরা রিয়েলাইজ করেছি যে এই রাষ্ট্র কাঠামোয় দেশকে এগিয়ে যাওয়া যাবে না, তখন আমরা আবার 2022 সালে প্রথমে বিএনপির পক্ষ থেকে 27 দফা, এরপর যারা আন্দোলন করছিল সকলকে নিয়ে আমরা 31 দফা কর্মসূচি প্রদান করি। নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই কর্মসূচি প্রদানকে নিয়ে তুল কালাম কাণ্ড হয়েছিল। 10ই ডিসেম্বর আমাদের সমাজবাদী আমরা পার্টি অফিসের সামনে, সেটা 7ই নভেম্বরই এটাকে আপনার বন্ধ করে দেওয়ার ব্যাপারে সরকার করেছিল এবং সেদিন মকবুল ওই পার্টি অফিসের সামনে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা, পেশায় সে একজন শ্রমিক ছিল, তাকে পুলিশ গুলি করে হত্যা। এরকম অসংখ্য ঘটনা, যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, রাষ্ট্র কাঠামো এবং অর্থনৈতিক কাঠামোকে পরিবর্তন করবার সমস্ত প্রস্তাবগুলো সামনে নিয়ে